আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের অত্যাচার নির্যাতনে সারা দেশের বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষ যখন পর্যদৃষ্ট, অনেকে যখন দেশ ছেড়েছে, অনেকে যখন এলাকা ছেড়েছে, অনেকে যখন রাজনীতি ছেড়েছে, সেই উত্তাল সময়ে এদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, নাগরিকদেরকে নিয়ে আমরা রাজনীতি শুরু করেছি। এই গণ অধিকার পরিষদ গড়ে তুলেছি 2018 সালের ঐতিহাসিক সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে শুরু করেছি। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, এমনকি এই জুলাইয়ে যখন অনেকের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, রাজনৈতিক দলের নেতারা রাস্তায় নাই, আমরা সারা বাংলাদেশের নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছি, যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে থাকতে হবে। শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই। আমাদের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, 12 জন নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা কিন্তু সেই প্লেয়ার, এবং শেখ হাসিনার উইকেটের পতন ঘটিয়েছি। উইকেটের শুধু পতন ঘটাই নাই, বল মাঠের বাইরে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন, প্লেনে করে দেশ থেকে ভেগেছে, শুধুমাত্র ব্যাটসম্যান ভাগে নাই কিংবা গোলকিপার ভাগে নাই, সমস্ত প্লেয়ার নিয়ে ভাগছে। আজকে ব্যাঙের আবার সর্দির ভয়। তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পান্ডারা যারা 16 বছরে দৈত্য দানবে পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করে রাজপথে দাঁড়িয়েছে। এই যে এখানকার এই যে ফাইন থেকে পটুয়াখালীর ছেলে আন্দোলন করেছে দিনাজপুর, কলিজা কি কম আছে মনে করেন? এই যে শালম ভাই, লিটু ভাই বলে যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই। তাবলীগ করে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পাঞ্জাবি পরে, তাই বলে ভাইবেন না সবসময় গালি দিলে আপনারে, যেটা বলে ওই যে গ্রামের ছোটবেলায় বাবা মা বলছে, বাবা কেউ গালি দিলে হালা কইলে বাইক হয়ে বাসায় ফিরে আসবা। তাবলীগ করে নামাজ পড়ে, তাই বলে আপনারা হালা কইলেন আর তারা বাইক হয়ে ঘরে ফিরবে, এটা কিন্তু তাবলীগ না, আর রাজনীতিও করতে আসছে তাবলীগের পাশাপাশি। সুতরাং কথাবার্তি সাবধানের সাথে বলবেন। আমি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম, কারণ দুজনকে খুব ভালোভাবে চিনি। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে কিভাবে আমরা আলাপ আলোচনা করে প্ল্যান পরিকল্পনা করেছি যে ছাত্রলীগকে ধাওয়া দিতে হবে, ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করতে হবে, সাধারণ ছাত্রদেরকে সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে। সেই সুবাদে তারা খুব ক্লোজ। তো বললাম, ভাই ঝামেলা করেছে আমার আসনের এক নেতা, বিএনপির মনোনয়ন চায় হাসান মামুন, তার লোকেরা এলাকায় ঝামেলা করেছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের এখানে ইস্যুটা কি যে ছাত্র দল তারা পিঠের চামড়া নিতে চায়, আরো বাজে ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়। তো ঘটনা কি ভাই? পরে বললো এই ধরনের ইনস্ট্রাকশন তো আমাদের নাই, এটা কেন করছে আমরা দেখতেছি। আমি কিন্তু এই জেলা ছাত্র দলের নেতাদের নিয়ে বক্তব্য দেই নাই, আমি দেব না, কারণ তারা তো আমার রাজনৈতিক লেভেলে না। হাসান মামুনকে নিয়ে যেটুকু দিছি, এখন মনে হয়েছে এইটুকু দেওয়া ঠিক হয় নাই, কারণ এর ভাইরাল করছি। হ্যাঁ, আঞ্চলিক নেতা থেকে জাতীয় নেতা বানিয়েছি। ওই যেমন আগের 3 জনে কেউ এখন সারা বাংলাদেশে টুকটাক নাম জানে যে বিপিনুরের সাথে ঝামেলা করছে হাসান মামুন। তো এখন অনেকে বলছে, ভাই সে তো এই আলোচনায় আসার জন্যই ঝামেলা করছে। মনোনয়ন নাও পাইতে পারে, বঞ্চিত হইতে পারে, এখন সিনিয়র নেতারা ধৈর্য মহিলা যাতে ভালো কিছু নিতে পারে, এই ধান্দা সেই ঝামেলাগুলো করাইছে। কারণ আপনারা জানেন তার ওয়াইফ বগুড়া, স্বাভাবিকভাবেই বগুড়া গুরুত্বপূর্ণ একটা জেলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান। তারেক রহমান এই বগুড়াকে রোল মডেল হিসেবে, গ্রাম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। সেই বগুড়ার ডিসি পদ বাগিয়ে নিয়েছেন 5ই আগস্টের পরে। কিন্তু হাসান মামুনের ওয়াইফের আপনারা বলতে পারবেন যে ফ্যাসিস্টের আমলে কোন সমস্যা হয়েছে, চাকরি করতে বিপদে পড়েছেন, রহিষ্ঠ হয়েছেন, তাই না? সমঝোতা করে কিন্তু চাকরি করছে, কিন্তু ক্ষমতার পাড়া বদলের করে ঠিকই ভালো একটা জায়গায় পথ বাগাই নিছে, নিচ্ছে, সেটা ভিন্ন কথা।
এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাসান মামুন ভাই 16 বছরে 16টা মিছিল মিটিং এই গলাচিপায় পটুয়াখালীতে করেছে। 16 জন বিএনপির নেতা কর্মী যারা ভুক্তভোগী হয়েছে কেস মামলায় দায়িত্ব নিয়েছে। যাই হোক, কথা হচ্ছে যে সে বিএনপির জন্য কি করবে কি করবে না সেইটা তার বিষয়, সেটা আমাদের বিষয় না, সেটা বিএনপির কর্মীরা বুঝবে। কিন্তু যেটা আওয়ামী লীগ আমলে এই দুঃসাহস দেখায় নাই, সেই দুঃসাহস হাসান মামুনের উস্কানিতে উচ্ছৃঙ্খলায় কিছু বিএনপির কর্মী দেখিয়েছে, সীমা অতিক্রম করেছে। গলাচিপা 10 মিনিটে 17টা গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর করেছে, অফিসগুলো কুপিয়েছে, 2 উপজেলার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। জেলার সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, শুধুমাত্র আপনার আমাদের বক্তব্য ফুটেজ দেখাইন না, এলাকায় কি হইতেছে এইগুলো একটু দেখাইন। আপনারা যদি সুযোগ হয় অফিসগুলো দেখবেন, কুপাইছে, চেয়ারগুলো ভাঙ্গা ঘুরে ঘুরে ফলাইছে, ব্যানার ফেস্টুনে আগুন দিয়েছে। কেন? তার একটা অভিযোগ তুলেছিল আর এক ছেলে 71 টিভির সাংবাদিক, আমি যে তার অফিসে কথা বলবো, একটা সংবাদপত্রের হেডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে হেডলাইন করেছিল যে বিএনপি অফিস ভাঙচুর। তো আমিও এলাকায় ছিলাম না, তো আমি ঘটনা বুঝতে পারি নাই যে কি হয়েছে আসলে কি। আমি জেনে আমার নেতা কর্মীদের ফোন দিয়েছিলাম, তারা বলে না ওরকম ভাঙচুর হয় নাই, চেয়ার সরাসরি ছিল বাইরে। পরে আমি গিয়ে দেখলাম যেহেতু একটা বাজার, বিএনপি অফিসের পাশেই গণ অধিকার পরিষদের সভা চলছিল। দোষ কার গুণ সেই দিকে ব্যাখ্যা তো না গেলাম, সময় সংক্ষিপ্ত। তর্ক বিতর্ক থেকে চেয়ার সরাসরি হয়েছিল। বিএনপি অফিস একটা পাকা বিল্ডিং, নতুন বিল্ডিং, একটু রঙও খসে পড়ে নাই। কিন্তু ওই ছেলে 71 টিভির গলাচিপা উপজেলার প্রতিনিধি নিউজ করল যে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং বিএনপির কর্মীরা হাসান মামুনের নির্দেশে গণ অধিকার পরিষদের 17টা কার্যালয় ভাঙচুর করেছে। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে উপজেলায় উপজেলায় যে বাজারে উঠবা না, দোকান খুলবা না। আমি আশ্চর্যান্বিত হয়েছি আর মনে করছি আল্লাহ, যেটা ওই যে একটা আয়াত আছে সম্ভবত এরকম, যে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তো এই বরিশালের বিএনপির নেতারা ঢাকায় যাওয়ায় হাসনাত আব্দুল্লাহর এলাকা, সম্ভবত আগলজোড়া না আপনার গৌরনদী, বিএনপির লোকেরা ঢাকায় সমাবেশে যাওয়ায় 6টা দোকানে তালা মেরেছিল সেইখানকার উপজেলার চেয়ারম্যান এবং হাসনাত আব্দুল্লাহর লোকেরা। বিএনপির লোকদের দোকানে তালা মেরেছিল, আর সেই বিএনপির লোকেরা আজকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দেয় বাজারে দোকান খুলবা না, বাজারে উঠবা না। তো আমি কিছু বলি নাই। আমাদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম সাহেব বলেছে পটুয়াখালী কারো বাপ দাদার সম্পত্তি না, সরকারি খাস জমি না, পটুয়াখালী কাউরে লিখে দেয় নাই। আওয়ামী লীগের আমলে লড়াই সংগ্রাম করে এখানে আমাদের নেতা কর্মীরা টিকে ছিল। শুধুমাত্র পটুয়াখালী নয়, সারা বাংলাদেশে আপনারা জানেন। তাই আমি বলতে চাই, ওই যে একটা হিন্দি সিনেমায় ডায়লগ আছে, যেটা তো ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায় মেরা দোস্ত, তো পিকচার আবি বাকি হায়। গণ অধিকার পরিষদকে আন্ডার এস্টিমেট করবেন না। গণ অধিকার পরিষদ ওই মিঠুনের বাংলা সিনেমার ডায়লগের মতো, খবর দেখে না, খবর পড়ে না, খবর গণ অধিকার পরিষদ বাংলাদেশে গত 7 বছরে 70 বছরের ইতিহাস রচনা করেছে। ওই 7 বছরের ইতিহাস যে অন্তত আগামী 70 বছর গণ অধিকার পরিষদ রাজনীতি করবে, সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে। গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না, সক্ষমতা জানেন না, বুঝেন না, তাই বলছি মন্তব্য করেন না। পিকচার আবি বাকি হয় মেরা দোস্ত। আজকে নির্বাচন কিন্তু হয় নাই, রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই। বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। কেন?
তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে। সে এলাকায় এখনই থাকতে পারতেছে না উৎপাতে, আমি টের পাইছি এলাকায় আইসা। তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে, ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে দেশে, তখন আপনি দিয়েন। দাঁড়াও অন্যান্য দল যখন মনে করবে এবং বলবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, সবাই নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি ধামকি থাকবে না, রাজনৈতিক এই আগেকার সেই আধিপত্য বিস্তারের সংস্কৃতির পরিবর্তন হবে, তখনই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। নির্বাচন নিয়ে তো আমরা জোরালো বক্তব্য গরম বেশি চিল্লাইছি, এলাকায় আসি নাই তো সত্যিকার অর্থে অনেকদিন এখানে তার পাই নাই যে এলাকায় এই রকমের কেয়ামত শুরু হয়ে গেছে। আমি আমার সাথে যেই ঘটনাটি ঘটেছে আপনারা জেনেছেন শুনেছেন, আর একটা কি বলবেন কিয়ামতের পুল সিরাত পার হওয়ার মতো ঘটনা। মানে হচ্ছে বকুলবাড়িয়া থেকে এইদিকে চিকটিকান্দি পুরো রাস্তার বিভিন্ন জায়গায় গাছ ফেলে রামদা, বগি, হকি স্টিক, অস্ত্র নিয়ে পটুয়াখালী জেলার সমস্ত উপজেলা থেকে বরিশাল থেকে সন্ত্রাস বাহিনীকে ওইখানে নেওয়া হয়েছিল। আর্মি পুলিশ ভূমিকা নিতে পারে নাই, কারণ ডিসি সাহেব এইখানের যে ডিসি হাসান মামুনের শিষ্য, এই ডিসির অপকর্ম ইতিমধ্যেই পটুয়াখালীর সাংবাদিক থেকে শুরু করে সচেতন সমাজ জানেন। উনি ডিসি মাতবরি করছে, সাংবাদিকদের কমিটি নিয়ে ঝামেলা করছে, আপনারা অবগত আছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে নির্বাচনের মাধ্যমে কমিটিগুলো হবে সেখানে সে পয়সা নিয়ে তার লোকদেরকে বসাইতেছে। আর বিভিন্ন জায়গায় যেমন ধরেন চেয়ারম্যান যদি গ্রেপ্তার হয় তাহলে নিয়ম অনুযায়ী অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান হবে। তো এই সমস্ত জায়গায় যেখানে পয়সা পাচ্ছে না সেইখানে দিচ্ছে না। ওই বাউফলে পয়সা পাইয়া আওয়ামী লীগের লোককে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিতেছে, গোলখালিতে বিএনপির লোক পয়সা দেয় নাই, চেয়ারম্যানই তাকে দেয় নাই। তো আমি বলছি 5ই আগস্টের পরে এই ধরনের দলকানা দলবাজ ধুরন্ধর ডিসি আমার জেলায় হবে, এইটা আমি মানব না। আমি পটুয়াখালীতে বলবো আমাদের এই আরেক তরুণ নেতা আগামীতে গণ অধিকার পরিষদ যদি এককভাবে নির্বাচন করে পটুয়াখালী এক আসন থেকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সে বলেছে তালাক দেওয়া বউয়ার ঘরে কেউ নেয় না। এই ডিসিকে আমরা পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো অনতিবিলম্বে এই ডিসিকে এখান থেকে সরাবেন, অন্যথায় এই পটুয়াখালীবাসী কিন্তু ওনাকে বেইজ্জতি করে আপনার গাছটি বস্তা গোল করে লঞ্চে উঠাবে। অনেক বাজে অপকর্ম করেছে, আপনাদেরকে বলি নাই। আমরা ভদ্র মানুষ সবকিছু বলতে পারি না, বলি না। জাতীয় রাজনীতিতে আমাদের একটা অবস্থান আছে, সেই কারণে রোজার আগে আমি জিদ্দার প্রোগ্রামে এসেছিলাম। আমার রুমে আমার নেতা কর্মীদের নিয়ে আমি কথা বলছিলাম, সেইটা ডিসি সাহেব আরেকজন লোক পাঠাইয়া গোপনে ভিডিও করাইয়া হাসান মামুনের কাছে পাঠায়। তো এই যদি ডিসির কর্মকাণ্ড হয়, তুমি হাসান মামুনের কর্মী ভাই ডিসিগিরি বাদ দিয়ে হাসান মামুনের সাথে মিছিল করো, তুমি রাজনীতি করো। তাই আমরা পরিষ্কার হয়েই বলবো সরকারকে, প্রশাসনের চরিত্রের বদল হয় নাই। এই রকমের ডিসি কিংবা কর্মকর্তা যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, প্রশাসনকে শক্তিশালী করুন। 5ই আগস্টের পরে যদি এইরকম প্রশাসন থাকে দলকানা দলবাজ, এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন করবেন? একটা আসনের প্রার্থীর যদি 5-8 গোলামি করে ডিসি, এই ডিসির নেতৃত্বে নির্বাচন হইলে তো ওই 18 সালের মতো আগের রাইতেই কাম সারা হয়ে যাবে।
বলছিলাম আমাদের ছাত্র যুবক তরুণ ভাইরা যেভাবে জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদের জন্য উপহার দিল, বন্ধুত্ব বরণ করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে লড়াই করেছিল। আজকে গত 10 মাসে যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই। ইউনূস সরকারকে আমরা বলবো, আপনাদের সময় লাগলে সময় নেন, একেবারে সোজা কইরা ফেলা নেই প্রশাসন। প্রশাসন চলবে সরকারের নিয়ন্ত্রণে, কোন জেলা উপজেলার আঞ্চলিক নেতার নিয়ন্ত্রণে, নির্দেশে নয়। আমরা বলতে চাই, রাজনৈতিক নেতৃবৃন্দকে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন। যারা আমতম করবেন, উৎপাত করবেন, ভোটের মাঠে জনগণ তাদেরকে কিন্তু শিক্ষা দেবে। আগের দিন নাই রে নাতি, বালা বালা খাতি, আগের দিন নাই। কেন্দ্র দখল করে সিল পিড়াইয়া এমপি হইবেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র হইবেন, ওই দিন আর নাই। কাউকে খাইয়ে ফেলাইছে ওই দিন। ডিসিরা এসপিরা ভোট করবে, ওই দিন আর নাই। ওই জন্যই বলছি যে সময় যতদিন লাগে সরকার নেবে, পরিস্থিতি সহজ এবং নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এর মধ্যে নির্বাচন করতে লাশ পড়বে। আমি যদি পাল্টা অ্যাকশনে যেতাম, এতদিন এই গোলাটি প্রায় 10-15টা লাশ পড়ে যেত। নেতা কর্মীরা গায়ে গোস্ত, গায়ে কামড় দিয়েছেন, ধৈর্য ধরেছিল। আমি বলেছি, ভাই ধৈর্য ধরো। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, এলাকায় শান্তি সম্প্রীতি সহনশীল রাজনীতির কথা বলছি। ঠিক আছে, যারা পোস্টার ছিঁড়েছে, ব্যানার ছিঁড়েছে, আগুন ধরিয়েছে, কার্যালয় ভাঙচুর করেছে, জনগণের চরিত্রটা দেখুক। এরা এখন পর্যন্ত জনপ্রতিনিধি না হয়ে এইটা করছে, ভবিষ্যতে তারা কি করবে? আমি ঘটনাটি একেবারে বিএনপির চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপি স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন লোককে জানিয়েছি, দেখি তারা কি ব্যবস্থা নেয়। ইতিমধ্যেই তো গণমাধ্যম সব জায়গায় প্রশ্ন তুলছে, যারা সরকার বিরোধী তারা তো বলছে যে বিএনপির মিত্র হয়ে বিপিনুর যদি এলাকায় অবস্থায় পড়ে, বাকিদের কি অবস্থা হইবে? এখন বিএনপির লোকেরা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাহলে আর কার কি করার আছে? একটা বৃহৎ রাজনৈতিক দল, যাদের সম্ভাবনা তৈরি হয়েছিল ক্ষমতায় যাওয়ার, জানি না সামনের অবস্থা কি দাঁড়ায়। কারণ এইভাবে চললে আমি তো আমার এলাকায় ভাই ক্যাম্পেইন করতে পারি না। আমার লোকেরা ঘরে থাকতে হুমকি দেয়, প্রচারণায় করতে বাধা দেয়, তাহলে অন্য এলাকার কি অবস্থা? অথচ বিশ্বস্ত হাইব্রিড নেতারা, এই হাসান মামুনের বিরুদ্ধে একটা রাজনৈতিক মামলা আছে, সেটা তো ছাত্র নেতা, তার বিরুদ্ধে তো 150 মামলা থাকার কথা ছিল। মামলা হয়েছে একটা, দাঙ্গাবাজি, প্রশ্ন ফাঁস, জালিয়াতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে ওই প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির চক্র ছিল। সেটা ছাত্র দলের সভাপতি ছিল, তখন থেকে বোধহয় এই কাজের সাথে জড়িত ছিল। আওয়ামী লীগের আমলেও কন্টিনিউ করেছে, কোর্ট খাই গেছে যে কোনো সময়। যাই হোক, এইগুলো নিয়ে আমি বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে দেখেন, আমি খুব ব্যক্তিগতভাবে এই ঘটনায় বিএনপির সমালোচনা করে বক্তব্য দিন। এই কারণে বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে। এমনকি এই ঘটনার আগের দিনও ডক্টর ইউনূসের সাথে মিটিং নিয়েও আলাপ হয়েছে। অত্যন্ত বিনয়ী মানুষ, ভদ্র মানুষ। ডক্টর ইউনূসের সাথে যে বসেছে, বসার দৃশ্যটা দেখেছেন, বসার দৃশ্যটা দেখেছেন। এই একটা দলের প্রধান, একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি ভদ্রতার সাথে হাতটা কাছাকাছি করতে বসেছেন, ডক্টর ইউনূসকে সম্মান করেছেন। আমরা যেটা বলি, ডক্টর ইউনূস সরকার প্রধান, তার কাজের আমাদের সমালোচনা থাকতে পারে, কিন্তু তিনি বাংলাদেশের সকলের কাছে সম্মানের পাত্র। তারেক রহমানের মতো মানুষ ডক্টর ইউনূসকে এইভাবে সম্মান করে, আমাদের সাথে কথা বললে এইভাবে বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে কথা বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে তাদের আচার ব্যবহার দেখেছি, অত্যন্ত বিনয়ী, মার্জিত, বন্ধুসুলভ আচরণ। আজকে তৃণমূলে হচ্ছে নাকি? এই সিনিয়র নেতাদেরকেই তো এই তৃণমূলকে কন্ট্রোল করতে হবে। তৃণমূল যদি কন্ট্রোল না করতে পারেন, ভোট তো তৃণমূলে,
রাজনীতিতে আপনারা ভালো করতে পারবেন না, ভোটের মাসে ভালো করতে পারবেন না। তাই আমি সিনিয়র নেতাদেরও বলছি, তৃণমূলকে কন্ট্রোল করুন, তাদেরকে সংযত হতে বলুন এবং সহনশীল হতে বলুন। আমি সর্বশেষ এখানে অনেক জায়গা থেকে বলছি, খায়রে আজকে সারাদিন বিভিন্ন জায়গাতে মোটরসাইকেল বহরে যুক্ত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাই বোনরা, তাদেরকে ধন্যবাদ জানাই।